জনগণের কাছে জবাবদিহিতা করবেন, আইনের শাসন রক্ষা করবেন, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকবেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোনো আনসার সদস্য যদি ব্যক্তি স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধা অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভঙ্গে নয়, সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়। এটি রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় এবং বেতনভুক্ত সরকারি কর্মচারী। আপনাদের কেউ যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থান্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেন। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায় আদেশকে না বলা। আমি আবার বলছি, সাহস মানে অন্যায় আদেশকে না বলা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। অন্যায়ের প্রশ্রয় না দেওয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মজলুমের পক্ষে কাজ করা এবং দায়িত্ব পালনের ন্যায় পন্থা অবলম্বন করা এবং নিজেদের সঠিক পথে অটল রাখা। সততা, নৈতিকতা, বিবেকেই হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি নবীন সদস্য হিসাবে আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা, দক্ষতা, বিচক্ষণতা এবং মানবিকতা এবং সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশ করবেন। মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবেন। জনকল্যাণ, জনসেবা, জননিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। প্রিয় নবীন সদস্যবৃন্দ, আপনাদের কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে, চাপ থাকবে, ভুল বুঝাবুঝি হবে, সমালোচনা আসবে। কিন্তু যদি আপনারা সততা, মানবিকতা ও পেশাদারিত্বকে আঁকড়ে ধরেন, তবে কোনো চ্যালেঞ্জেই আপনাদের পথ চলা থামাতে পারবে না। পরিশেষে আমি আপনাদের প্রতি দৃঢ় আহ্বান জানাই, এদেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করুন। জনগণের কাছে জবাবদিহিতা করবেন, আইনের শাসন রক্ষা করবেন, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকবেন এবং নূতন বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত করবেন। দেশ ও জনগণের সেবায় আপনাদের পথ চলা হোক সাহসী, মানবিক এবং গৌরবময়। এই প্রত্যাশা এবং শুভকামনার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি।